মহাপ্রভু যখন ভুবনেশ্বরে উপস্থিত হলেন আর তখন সেখানে তিনি শিব মন্দিরে গিয়ে নৃত্য করেছিলেন, কীর্তন করেছিলেন। আর ওখানে বিন্দু সরোবর আছে, সেই বিন্দু সরোবরেতে তিনি স্নান করেছিলেন। স্নান করার পর ওখানে প্রসাদ গ্রহণ করেছিলেন অনন্ত বাসুদেবের, কারণ সেখানে অনন্ত বাসুদেবের ভোগ লাগার পরে সেই ভোগ এসে লিঙ্গরাজেই ভোগ লাগে। এই কারণে সেখানে মহাপ্রভু নৃত্য গীত করেছিলেন। তারপরে সেখান থেকে রওনা হলেন কমলাপুরের দিকে। আর সেখানে যেতে করে একটা নদী পড়ে, নদীর নাম হলো ভাগুরী নদী। ভাগুরী নদীর তীরে উপস্থিত হওয়ার পরে মহাপ্রভু শুনতে পেলেন কপুতেশ্বর নামে এক মহাদেব, জাগ্রত মহাদেব আছেন। সেখানে এক সদাচারী বৈষ্ণব বাস করে। সেই বৈষ্ণব মহাপ্রভুকে নিমন্ত্রণ করেছেন মধ্যাহ্নকালে ভোজন করার জন্য। মহাপ্রভু তখন কি করলেন, তিনার দণ্ড আর কমণ্ডলু জগদানন্দের কাছে দিলেন। জগদানন্দের কাছে দিয়ে তিনি গিয়েছেন প্রসাদ পাওয়ার জন্য। এমন সময় নিত্যানন্দ প্রভু কি করলেন, জগদানন্দকে বললেন, দেখো মহাপ্রভু দণ্ড কমণ্ডলটা আমার কাছে দেন তো। মহাপ্রভু দণ্ড কমণ্ডল তিনি নিয়েছেন, আর নেওয়ার পরে তিনি ভাবগ্রাহী হয়ে গেছেন। ভাবগ্রাহী হয়েছে, হয়ে তিনি কি করেছেন, এই দণ্ডের সঙ্গে তিনি কথা বলতে শুরু করছেন। অহে দণ্ড, আমি যারে বহি নিজ অঙ্গে, সে তোমারে বহিবে এত যুক্তি নহে। এই বলে প্রচন্ড আঘাত করে তিনি বলে সেই দণ্ডটাকে ভেঙে দিয়েছিলেন। মহাপ্রভু দণ্ডকে ভেঙে 3 দণ্ড করে দিয়েছিলেন আর ওই নদীর জলে ভাসিয়ে দিয়েছিলেন। মহাপ্রভু কপোতাক্ষ মহাদেবের কানে প্রসাদ পাওয়ার পরে নৃত্য কীর্তন করতে করতে এত আবেশ ছিল, তিনার কোনো হুঁশ ছিল না। আমার দণ্ড কোথায়, কমণ্ডলু কোথায়, কোনো হুঁশ নেই। চলছে সমস্ত রাস্তা নৃত্য কীর্তন করতে করতে চলছে। হেনমতি নৃত্য কীর্তন রস করি, আইলা রেমুনা গ্রামে গৌরাঙ্গ শ্রীহরি। কতদিনে মহাপ্রভু শ্রী গৌর সুন্দর আইলেন যাদবপুর ব্রাহ্মণের ঘর। মহাতীর্থ হয়ে জাগা নদী বৈতরণী, তাহা দর্শন করে পাইলা আনন্দ আপনে। হেনমতে মহানন্দে শ্রী গৌর সুন্দর আইলেন কতদিনে কঙ্কট নগর। তবে সে আইলেন ভুবনেশ্বর, গুপ্ত কাশী বৃন্দাবন দেখিলেন বিস্তর। সর্বতীর্থের জল বিন্দু বিন্দু আনি, বিন্দু সরোবর মহাদেব শ্রীলীলা আপনি। নিত্য গীত করি প্রভু রাত্রিবাস হইলে, সেটা হইতে পুনরায় কমলাপুরের দিকে গেলেন। যখন 18 নালা থেকে উপস্থিত হইলেন তখন মহাপ্রভুর ভাগটা কমল। 18 নালাতে যাওয়ার পরে মহাপ্রভু বলছেন, আমার দণ্ড কোথায়, আমার কমণ্ডলু কোথায়, আমার দণ্ড কমণ্ডলু দাও। নিত্যানন্দ প্রভু বলে, দণ্ড কমণ্ডলু কি আর আছে? তুমি যখন হরিবল করে নৃত্য করতে শুরু করেছ, নৃত্য করতে 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 তুমি যখন মাটিতে পড়ে যাচ্ছ, তখন তোমাকে নিয়ে আমি পড়ে গিয়েছিলাম দণ্ডের উপরে। আর এতে দণ্ডটা ভেঙে 3 খণ্ড হয়ে গেছে। আর এই জন্য আমি দণ্ডটাকে ওই নদীর জলের মধ্যে বিসর্জন করে দিয়েছি। অতএব প্রভু, যদি কোনো অপরাধ হয় ক্ষমা করুন। প্রেমের আবেশে পড়িয়া তুমি তোমারে ধরিল আমি। সেই দণ্ড সহ পরে দণ্ড 3 খণ্ড হয়ে গেছে দুজনের বাড়ি। মহাপ্রভু বললেন, তোমাদের সঙ্গে অতিরিক্ত ভালোবাসা প্রেম প্রীতি করার কারণে আমার শুধু খালি সর্বনাশই হচ্ছে, সর্বনাশই হচ্ছে। সন্ন্যাস গ্রহণের পরে আমি বৃন্দাবনে যাব, তোমরা আমাকে রাগদেশ ঘুরিয়ে শান্তিপুরে অদ্বৈত ভবনে নিয়ে গেলে। এখন আমি জগন্নাথপুরীতে যাচ্ছি নীলাচলে, তোমরা আমার দণ্ড কমণ্ডলুটা ভেঙে দিলে। আরে সন্ন্যাসীর একমাত্র সম্বলিত হলো দণ্ড। অতএব তোমাদের সঙ্গে আর আমি প্রেম করব না, আর প্রীতি করব না, আর অধিক আসক্তি সহিত তোমাদের সঙ্গে ভালোবাসা করব না। হয় তোমরা আগে যাও জগন্নাথ দর্শন করতে, না বলে আমি যাবো আগে জগন্নাথ দর্শন করতে, কিন্তু তোমাদের সঙ্গে জগন্নাথ দর্শন করতে যাব না। নিত্যানন্দ প্রভু বলে, তাহলে আপনি যান আগে জগন্নাথ দর্শন করতে, আমরা পিছিয়ে যাবো জগন্নাথ দর্শন করতে। বাকি সবাই 18 নালাতে বসে গেলেন। মহাপ্রভু 18 নালার যে স্থানে বসেছিলেন, সেই স্থানে মহাপ্রভুর চরণ চিহ্ন পাথর গলে ছাপ হয়েছিল।
সেই ছাপটা আজও বোধহয় আছে। যদি আপনারা কেউ জগন্নাথ পুরী দর্শন করতে যান তাহলে 18 নালাতে গিয়ে মহাপ্রভুর শ্রীচরণ দর্শন করবেন। মহাপ্রভুর চরণ ছাপ এখনো 18 নালার মধ্যে আছে। যাই হোক, মহাপ্রভু রওনা হয়েছেন প্রেমে ভাবিষ্ট হয়ে, ভাবাবিষ্ট হয়ে তিনি রওনা হয়েছে আর সোজা গিয়ে জগন্নাথ মন্দিরে প্রবেশ করেছেন। হ্যাঁ জগন্নাথ বলে জগন্নাথকে ধরার জন্য দৌড়ে ছুটে গিয়েছে। তখনই অজ্ঞান হয়ে ভূমিতে পড়ে গেছেন। অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হয়েছে। অশ্রু, পঙ্ক, হুঙ্ক, পুলাক, বিবর্ণ আদি অষ্টসাত্ত্বিক ভাব যখন উদয় হয়েছে, আর তখন তিনি কখন হাসেন, কখন গাছেন, কান্না করেন, একটা হই হুলস্থুলি পড়ে গেল মন্দিরের ভিতরে। মন্দিরের পূজারীগণ বলল, পরিচিকাকে বলল, এই উনাকে ধরে বাইরে বের করে দে, কোথা থেকে পাগল একটা এসেছে। কিন্তু বাস্তবে তো মহাপ্রভু পাগল নয়। সেই সময় সার্বভৌম ভট্টাচার্য তিনার শিষ্যদেরকে নিয়ে তিনিও যাচ্ছেন জগন্নাথ দর্শন করার জন্য। মহাপ্রভুর এই ভাবকান্তি অঙ্গ দেখে তিনি তখন বলে, এই খবরদার, কোন পরিচায়কা ইনাকে ধরবে না। ইনার শরীরে লক্ষণ দেখে মনে হচ্ছে ইনি সাক্ষাৎ ভগবান। খবরদার, ইনাকে দেখে মনে হচ্ছে সাক্ষাৎ জগন্নাথ আমাদেরকে পরীক্ষা করার জন্য এই রূপ ধারণ করে এসেছেন। আমি বেদ, বেদান্ত, উপনিষদ, সর্বশাস্ত্র পড়েছি। সেই সমস্ত শাস্ত্রের মধ্যে প্রেমের যে পরাকাষ্ঠা, অষ্টসাত্ত্বিক ভাব, মহাভাব, সেটা আমি পড়েছি। কিন্তু আজ পর্যন্ত কোনো মানুষের দেহের মধ্যে অষ্টসাত্ত্বিক ভাব উদয় হয় না কলিযুগে। কিন্তু এই ব্যক্তির ভিতরে যখন উদয় হয়েছে, নিশ্চয়ই তিনি ভগবান। অতএব তাকে পাগল মনে করে তোমরা তাকে বাইরে ধরে ফেলে দিও না। দেখো কি হয়। সমস্ত ভক্তগণ বেরিয়েছে। সার্বভৌম ভট্টাচার্য তিনার শিষ্যদেরকে বললেন, ইনার ভাব তো কখনো কমতেছেই না, ভাব ধীরে ধীরে বাড়তেছে। অতএব তাকে ধরে নিয়ে চলো আমার বাড়িতে। সঙ্গে সঙ্গে একটি পালকি নিয়ে আসলেন, ওর মধ্যে তুলে 4 জনে কাঁধে করে মহাপ্রভুকে নিয়ে চলে গেছেন সার্বভৌম ভট্টাচার্যের বাড়িতে। মহাপ্রভু কিন্তু ভাবে বিভোর, কিছুই জানেন না। এদিকে নিত্যানন্দ প্রভু সদল বলে জগন্নাথ মন্দিরে এসে প্রবেশ করেছেন। করে দেখেন মহাপ্রভু তো নেই। মহাপ্রভু নেই। 1510 খ্রিস্টাব্দে 4 ফেব্রুয়ারি মহাপ্রভু সর্বপ্রথম নীলাচলে জগন্নাথ দর্শন করেছিলেন। সেই তারিখটা দেওয়া আছে। যাই হোক, সেখানে নেই। সবাইকে জিজ্ঞেস করলেন, একজন নতুন সন্ন্যাসী আসলে তিনি কোথায় গেল? তারা বলছেন, আরে এই সন্ন্যাসী কে ওই সার্বভৌম ভট্টাচার্য তিনার বাড়িতে নিয়ে গেছেন। তখন সার্বভৌম ভট্টাচার্যের বাড়ি কোথায় আছে জিজ্ঞেস করতে করতে সেইখানে গিয়ে উপস্থিত হইলেন। প্রভু দেখি সবার হইল হরষিত মন। সবাই তখন দেখতে পেলেন। সার্বভৌম ভট্টাচার্য তখন জিজ্ঞাসা করলেন, উনি কে? উনার যে ভাবকান্তি দেখেছিলাম, মনে করেছিলাম তিনি সাক্ষাৎ জগন্নাথ দেব এসেছে। কিন্তু এখন যখন একটু ভাবকান্তি কমলো, তখন মনে হচ্ছে কোনো দেবতা হয়তো তিনি জগন্নাথ দর্শন করতে এসে এইরকম হয়েছিল। উনি কে বলেন তো? তখন তারা পরিচয় দিলেন সার্বভৌম ভট্টাচার্যের কাছে যে নবদ্বীপের জগন্নাথ মিশ্রের পুত্র নিমাই পণ্ডিত। তিনি ঈশ্বরপুরীর কাছ থেকে দীক্ষা নিয়েছেন, কেশব ভারতীর কাছ থেকে সন্ন্যাস নিয়েছেন। সার্বভৌম ভট্টাচার্য তখনকার মহাপ্রভুতে মনুষ্য বুদ্ধি চলে আসলো। দেখেন মানুষের ভাব কিরকম পরিবর্তন হয়। প্রথম দেখে মনে করেছিলেন স্বয়ং ভগবান, তারপরে যখন বাড়িতে নিয়ে গেলেন তারপরে মনে করেছেন দেবতা, আর যখন লোকের মুখে পরিচয় পেলেন তখন সাধারণ মানুষ। এইভাবে মনের ভাব এসে গেল। যাই হোক, সার্বভৌম তখন বুঝতে পারলেন ইনি বৈষ্ণব সন্ন্যাসী। সন্ন্যাসীর মধ্যে 10 প্রকার সন্ন্যাসী আছে। এখানে 10 সন্ন্যাসী বলা হয়। 10 প্রকার সন্ন্যাসীর মধ্যে ইনি হলেন বৈষ্ণব সন্ন্যাসী। সার্বভৌম গোপীনাথ আচার্যকে ডাকিয়া বললেন, হে গোপীনাথ আচার্য, তুমি এক কাজ করো, এদের সবাইকে নিয়ে আগে যাও, গিয়ে সমুদ্রে স্নান করো। সমুদ্রে স্নান করার পরে দেখো নিয়ম আছে,
যেদিন আপনি তীর্থে যাবেন সেই দিন তীর্থে গিয়ে উপবাস থাকতে হয়, পরের দিন মস্তক মুন্ডন করতে হয়, পরে সমুদ্রে স্নান করতে হয়, তারপরে জগন্নাথ দর্শন করলে জগন্নাথ দর্শনের পূর্ণ ফল লাভ করা যায়। তো তিনি সেইভাবে করতে চেয়েছেন, সবাইকে নিয়ে করাতে চেয়েছেন। মহাপ্রভু তখন মানব ধর্মের সংগঠন সাধারণ হয়ে গেলেন, তিনিও গেলেন, স্নান করলেন, জগন্নাথ দর্শন করলেন। সার্বভৌম ভট্টাচার্য গোপীনাথ আচার্যকে বললেন, এক কাজ করো, আমার মাসির বাড়িতে একটা ঘর খালি করে আছে, ফাঁকা। আমার মাসির বাড়ি অতি নির্জন স্থান, ওই স্থানে এই সন্ন্যাসীকে থাকার ব্যবস্থা করে দেওয়া হোক। বর্তমানে আমরা যাকে গম্ভীরা মঠ বলি, যাকে আমরা রাধাকান্ত মঠ বলি, সেইখানে মহাপ্রভুর থাকার ব্যবস্থা করা হলো। সেই থেকে মহাপ্রভু সেই স্থানে অবস্থান করতে শুরু করলেন। সার্বভৌম ভট্টাচার্যের ধীরে ধীরে ভাবের পরিবর্তন হয়ে গেল। মহাপ্রভুকে বললেন, আপনি নবীন সন্ন্যাসী, অতএব সন্ন্যাস গ্রহণ করার পরে সন্ন্যাসী কি কর্তব্য কি অকর্তব্য এই সম্পর্কে তো আপনার অভিজ্ঞতা নেই। কারণ দীক্ষা গ্রহণ করার পরে কিছুদিন গুরুর সঙ্গে বাস করতে হয়, তবেই তো আপনি শিখতে পারবেন। কিন্তু আজকালকার লোক দীক্ষা নিয়ে চলে যায়, গুরুর সঙ্গে আর কোনো যোগাযোগ থাকে না, তো শিখবে কোথা থেকে? এই জন্য শিখতে পারে না। দীক্ষা গ্রহণ করার পরে যদি গুরুর সঙ্গে যোগাযোগ থাকে, আপনার বাড়িতে নিয়ে গুরুকে রাখেন বা গুরুর বাড়িতে আপনি যান, তবে তো তিনি জানতে পারবেন, শিখতে পারবেন, বুঝতে পারবেন। কিন্তু দীক্ষা নিলাম, আসলাম, বাস, আর কোনো যোগাযোগ নেই, জীবনে কোনোদিন শিখতে পারবেন না। শিক্ষার প্রয়োজন আছে, শুধু খালি দীক্ষা নিয়ে বসে থাকলে হবে না, শিক্ষারও প্রয়োজন আছে। আর শিক্ষার জন্য আলাদা গুরু ধরতে হয় না, ওই এক গুরুদেবের কাছ থেকে শিক্ষা পাওয়া যায়। এই কারণে এমন গুরু ধরতে হবে যিনি দীক্ষা, শিক্ষা, চৈতন্য সব প্রদান করতে পারেন। পৃথক পৃথক গুরু ধরার প্রয়োজন হয় না, একজনের দ্বারাই সবকিছু সাধন করা হয়ে যায়। কিন্তু মানুষ দীক্ষা গ্রহণ করে চলে যায়, আর গুরুর সঙ্গে কোনো সম্পর্ক রাখে না, না কিছু জানতে পারে, না কোনো শিখতে পারে, না কোনো বুঝতে পারে, না কোনো পালন করতে পারে। তাই মহাপ্রভুকে বলছেন, তুমি সন্ন্যাস গ্রহণ করে পাগলের মতো ছুটে চলে আসলে, সন্ন্যাস গ্রহণের পরে তোমার কি ধর্ম, তোমার কি কর্তব্য, তুমি কিভাবে চলবে, কিভাবে খাবে, কিভাবে উঠবে, কিভাবে বসবে, এই সম্পর্কে তোমার তো কোনো অভিজ্ঞতাই নেই। অতএব তুমি আমার কাছে বসো, আমার সঙ্গে ক্লাস করো। তোমার মতন আমার 10,000 সন্ন্যাসী আছে ছাত্র। হে নবীন সন্ন্যাসী, তোমার মতন 10,000 সন্ন্যাসী ছাত্র আমার আছে। আমি প্রতিদিন তাদেরকে নিয়ে বসে ক্লাস করাই, আমি বেদান্ত পাঠ করি, বেদান্ত পাঠ করাই। এই সমস্ত ভারতবর্ষের মধ্যে আমার মতন দ্বিতীয় অদ্বিতীয় পণ্ডিত আর কেউ নেই। অতএব আমার নাম সার্বভৌম ভট্টাচার্য। আমি এই ন্যায় শিক্ষা গ্রহণ করে এসেছি, জানেন কোথা থেকে? নেপাল থেকে এসেছি। ভারতবর্ষেও তখন এই শিক্ষা ছিল না, সেখান থেকে আমি এনে ভারতবর্ষে প্রচার করেছি। অতএব তুমি আমার নিকট থেকে হইতে বেদান্ত শিক্ষা করো। যাই হোক, মহাপ্রভু তখন যে আজ্ঞে বলে তিনি বসে গেলেন বেদান্ত শিক্ষা করতে। তাই তিনি আরম্ভ করলেন বেদান্ত পাঠ শ্রবণ করা। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন গত হয়ে গেল। মহাপ্রভু কালী শুনেই যাচ্ছেন, শুনেই যাচ্ছেন, হ্যাঁ না কোনো কিছুই বলছেন না। সার্বভৌম ভট্টাচার্য বললেন, আমি যে 7 দিন ধরে বেদান্ত পাঠ করে যাচ্ছি, আপনি যে শুনে যাচ্ছেন, এগুলাকে বুঝতে পারছেন না, বুঝতে পারছেন না, কোনো কিছু তো বুঝলাম না। হুঁও করো না, হাও করো না, নাও করো না, কিছুই না, তাহলে আমি বুঝবো কেমন করে? মহাপ্রভু তখন হাত জোর করে বলছেন, আপনি যখন শ্লোক উচ্চারণ করেন তখন তো ঠিকই উচ্চারণ করেন, কিন্তু যখন ব্যাখ্যা করতে যান না তখন আপনি ভুল করেন। যখন ব্যাখ্যাটা করতে যান তখন আপনি ব্যাখ্যার ভুল করেন। কি ভুল? বলে আপনি ভক্তিকে লুকিয়ে রেখে জ্ঞানের ব্যাখ্যা করেন। বেদ, বেদান্ত আদি সমস্ত শাস্ত্রে ভক্তিকে সার করে দিয়েছেন। কলৌ তু কেবলা ভক্তি ব্রহ্ম সাজুর্যকারিণী,
এই কলিযুগে একমাত্র ভক্তি হলো শক্তি, ভক্তির দ্বারাই মানুষ মুক্তি লাভ করতে পারবে। আর আপনি ভক্তিকে লুকিয়ে রেখে আপনি জ্ঞানের ব্যাখ্যা করে যাচ্ছেন। এই জন্য আমার কাছে সেই সমস্ত কথা ভালো লাগলো না। সর্বভৌম তখন বাবা, তাহলে তুমি ব্যাখ্যা করো তো শুনি। এবার সার্বভৌম ব্যাখ্যা করলেন, মহাপ্রভু ব্যাখ্যা করেন, তার ব্যাখ্যাকে খণ্ডন করে দিচ্ছেন, খণ্ডন করে তিনি স্থাপন করছেন। জানা যায় যে শ্রীমদ ভাগবত মহাপুরাণের আত্মরামশ্চ মনয় শ্লোকের ব্যাখ্যা করতে গিয়ে সার্বভৌম ভট্টাচার্য 9 প্রকারের ব্যাখ্যা করেছিলেন। প্রতিটা জায়গাতে মহাপ্রভু দোষ ধরতেছেন। তারপরে মহাপ্রভু ওই শ্লোকে 18 প্রকার ব্যাখ্যা করেছিলেন। তাহলে একটা শ্লোকের যদি 27 রকম ব্যাখ্যা হয়, তাহলে একটা শ্লোক আলোচনা করতে 27 দিন চলে যাবে, 1 মাস চলে যাবে। এমন পণ্ডিত ছিলেন তারা। যাই হোক, মহাপ্রভু বললেন আপনি হলেন জগৎগুরু, আপনি জগৎগুরু, জগৎবাসীকে শিক্ষা দিচ্ছেন, আপনি সন্ন্যাসীরও গুরু, সন্ন্যাসী উদাসী আদি সকলের গুরু। কিন্তু গুরুর কর্তব্য হলো শিষ্যকে সৎ উপদেশ দেওয়া, সৎ রাস্তায় পরিচালনা করা, শিষ্যকে সংসার বন্ধন থেকে মুক্ত করে ভগবত চরণে লাগিয়ে দেওয়া, ভগবত প্রাপ্তির উপায় বলে দেওয়া, এটা হলো গুরুর প্রধান কর্তব্য। গুরু যদি ভক্তিকে লুকিয়ে রেখে জ্ঞানের ব্যাখ্যা করে, তাহলে তো শিষ্য কখনো ভক্তি লাভ করতে পারবে না। অতএব আপনার এই সিদ্ধান্ত ভুল। আপনি কার গ্রন্থ পড়েন? শঙ্করাচার্যের ভাষ্য, ওখানেই গন্ডগোল। শঙ্করাচার্যের কোনো দোষ নেই, তিনি স্থানকাল পাত্র অনুসারে তিনি বলেছিলেন, কিন্তু এখন আর সেই সময় নয়। অতএব আপনি ওই সমস্ত ব্যাখ্যা আর করবেন না, মায়াবাদী ব্যাখ্যা করতে নাই। বেদ পুরাণ কহেন ব্রহ্ম নিরূপণ, সেই ব্রহ্ম বৃহৎ বস্তু ঈশ্বর লক্ষণ, সর্বৈশ্বর্য উপসিদ স্বয়ং ভগবান, তারে নিরাকার করিয়া কেন করহ ব্যাখ্যান। আরে ভগবানের হাত আছে, পাও আছে, চোখ আছে, নাক আছে, মুখ আছে। যদি না থাকতো তাহলে আমরা বললে উনি শুনে কেমন করে? ভগবানের যদি কান না থাকতো তাহলে আমরা বললে উনি শুনছে কেমন করে? ভগবানের যদি চোখ না থাকতো তাহলে আমাদেরকে দেখেন কেমন করে? আমরা যে খেতে দেই ভগবান গ্রহণ করে, মুখ না থাকলে খায় কেমন করে? শ্রীমদ ভাগবত মহাপুরাণে ভগবানের সাকার উপাসনার কথা বলে গিয়েছে, আর আপনারা নিরাকার ব্রহ্মের কথা বলেন। আপনারা ভুল সিদ্ধান্তে যাচ্ছেন। নিরাকার ব্রহ্মের কথা বলছেন, ব্রহ্ম শব্দে কহির পূর্ণ স্বয়ং ভগবান। স্বয়ং ভগবান তো ভগবান শ্রীকৃষ্ণ। কৃষ্ণ শুধু স্বয়ং ভগবান নয়, স্বয়ং ভগবান। কৃষ্ণ শুধু ঈশ্বর নয়, তিনি পরম ঈশ্বর। অতএব সেই স্বয়ং ভগবানকে ব্যাসদেব বলে গিয়েছে তিনি সাকার, আর আপনারা তাকে নিরাকার করে ব্যাখ্যা করেন। এই জন্যই আপনাদের সিদ্ধান্ত ভুল। পদ্মপুরাণ আদি সমস্ত গ্রন্থেতেই আলোচনা করা আছে ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের সঙ্গে রাসলীলা করেছে, নৃত্য করেছে। যদি ভগবানের চরণ না থাকলে নাচতেন কেমন করে? ভগবান গোপীদের ঘরে মাখন চুরি করে খেয়েছে, যদি হাত না থাকলে চুরি করে কেমন করে? মুখ না থাকে তো মাখন খায় কেমন করে? অতএব আপনাদের সিদ্ধান্ত ভুল। এইভাবে তর্ক করতে করতে কুর্ম পুরাণ, পদ্ম পুরাণ, বরাহ পুরাণ, নৃসিংহ পুরাণ, বামন পুরাণ, গরুড় পুরাণ, বরাহ পুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ আদি সমস্ত পুরাণ থেকে শ্লোক তুলে তুলে শুরু হলো তর্কযুদ্ধ। সার্বভৌম ভট্টাচার্যের সঙ্গে তর্কযুদ্ধ করতে 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 সার্বভৌম তখন মহাপ্রভুর নিকটে পরাজিত হয়ে গেলেন। মহাপ্রভুর নিকটে যখন তিনি পরাজিত হয়ে গেলেন, তখন মহাপ্রভু তাকে সরভুজ মূর্তি ধারণ করে তাকে দেখাইলেন। যেদিন তিনি সরভুজ মূর্তি দর্শন করলেন, তখন মহাপ্রভুর চরণে তিনি লুটিয়ে পড়ে গেলেন এবং সেদিন থেকে তিনি মহাপ্রভুর শিষ্য হয়ে গেলেন সার্বভৌম ভট্টাচার্য। আর তিনি কখনো আর জ্ঞানের ব্যাখ্যা করেন নাই। সেই দিন থেকে তিনি ভক্তির ব্যাখ্যা করতে আরম্ভ করলেন। কালনষ্ট ভক্তি যোগ নিজস্ব প্রাদুর্ভাবায়াম। এই কালে কালে ভক্তি যুগ নষ্ট হয়ে গিয়েছিল বলে ভক্তিকে স্থাপন করার জন্য মহাপ্রভু পুনরায়
তিনি এসেছেন। তাই বললেন, সার্বভৌম ভট্টাচার্য তখন বুঝতে পারলেন যে একমাত্র মহাপ্রভুই কলিযুগে স্বয়ং ভগবান। এই তত্ত্বকথা তিনি অবগত হইলেন। এবার মহাপ্রভু বললেন, আমার বড় ভাই সন্ন্যাস গ্রহণ করে তিনি দক্ষিণ ভারত ভ্রমণ করতে গিয়েছেন। অতএব আমিও আমার বড় ভাইকে দর্শন করার জন্য দক্ষিণ ভারতে যাব। অতএব আপনারা আমাকে অনুমতি দিন, আদেশ দিন, আমি দক্ষিণ ভারতে যাব। কিন্তু সার্বভৌম ভট্টাচার্য আজকে না কালকে, কাল না পরশু, এখন শুভ মুহূর্ত নেই, শুভ দিন নেই, শুভ যাত্রা নাই, এইভাবে করে কিছু করতে শুরু করলেন। কারণ মহাপ্রভুকে এত ভালোবেসে ফেলেছিলেন যে মহাপ্রভু ছাড়া এক কর্মকালও থাকতে পারবেন না। তিনি বলছেন, মাথায় যদি বাজ করে পুত্র মরে যায় তাহলে সেই দুঃখ সহ্য করা যাবে, কিন্তু আপনার বিচ্ছেদ আমি সহ্য করতে পারবো না। আপনি দক্ষিণ ভারতে যাওয়ার কি দরকার? আমি লোক পাঠাচ্ছি দক্ষিণ ভারতে আপনার ভাইকে খুঁজে বের করে নিয়ে আসবে। মহাপ্রভু বলছেন যে না, আমার একসঙ্গে দুই কাজ হয়ে যাবে, আমার দাদাকে খোঁজাও হয়ে যাবে আর দক্ষিণ ভারতে তীর্থ ভ্রমণ হয়ে যাবে। সাধুদের নিয়ম হলো তীর্থ যাত্রা করা, তীর্থ ভ্রমণ করা, তীর্থে তীর্থে বাস করা, ভ্রমণ করা। অতএব আমি তীর্থ ভ্রমণ করতে যাইব। মহাপ্রভুর সেবা বিনা নাহি জানে আর মন, শ্রী চৈতন্য সূচিসূত্র গুরুর গুণধাম, এই ধ্যান এই জপে এই নয় নাম। সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুর এমন ভক্ত হয়েছিলেন, তিনি তোমার মালার মধ্যে কি জপ করতেন জানেন? শ্রীকৃষ্ণ চৈতন্য সতীসূত গৌর গুণধাম, শ্রীকৃষ্ণ চৈতন্য সতীসূত গৌর গুণধাম, শ্রীকৃষ্ণ চৈতন্য সতীসূত গৌর গুণধাম, এইভাবে বলে বলে একটা একটা করে গুটি টানতেন। এটা হলো সার্বভৌম ভট্টাচার্যের মত। শ্রীকৃষ্ণ চৈতন্য সতীসূত গৌর গুণধাম, এই ধ্যান এই জপ এই লোক নাম, এইভাবে তিনি জপ করতেন মালার মধ্যে। এখনো দেখা যায় ওই সম্প্রদায়ের যারা আছে সার্বভৌম ভট্টাচার্যের কাছ থেকে পরবর্তী সময়ে যারা দীক্ষা নিয়েছে তারাও কিন্তু মালার মধ্যে দেখছি এই নাম জপ করে, শ্রীকৃষ্ণ চৈতন্য সতীসূত গৌর গুণধাম, এই জ্ঞান এই জপ লো এই নাম, এইভাবে তারা বলতে থাকেন। চৈতন্য ভাগবতে এই কথা বর্ণন করা আছে। যাই হোক, মহাপ্রভু দক্ষিণ ভারত যাওয়ার জন্য প্রস্তুত হলেন। এবার সবাই বলছে, তাহলে আমরা তোমার সঙ্গে যাবো। বলে না, আর তোমাদের কাউকে সঙ্গে নিব না, তোমাদেরকে সঙ্গে নিয়ে আমার যা সাধন ভজনের ক্ষতি হচ্ছে তা বলার মতো নয়। অতএব সাধন ভজন করতে গেলে সাধু একা, রামতে রাম, একা ঘুরে বেড়াবে। তুমি একা যাবে, বাবা বিষ্ণু হয়ে যখন উল্টে পড়ে যাবে তখন তোমার সেবা যত্ন কে করবে? তোমার দুর্গভীর বহির্বাস কে বহন করে নিয়ে যাবে? স্নান করার পরে কি ভিজা কাপড় গায়ে দিয়ে থাকবে? তো দুর্গভীর বহির্বাস বইয়ে নেওয়ার জন্য তো একদম লোক থাকা চাই। প্রভু কহে, না না, আমি তোমাদেরকে কাউকে সঙ্গে করে নিয়ে যাব না। নিত্যানন্দ প্রভু বলছেন, তুমি একা দক্ষিণ ভারতে আমরা যাইতেই দিব না। আচ্ছা, যদি আমাদেরকে না নিতে তোমার আপত্তি থাকে ঠিক আছে, তবে আমি একটা লোক ঠিক করেছি, জাতিতে ব্রাহ্মণ, খুব ভদ্রলোক, নাম তার কৃষ্ণদাস, কালা কৃষ্ণদাস তার নাম। অতএব সে কিন্তু বড় আজ্ঞাবহ, যখন যা বলবেন তাই পাবেন, না শব্দ তার মুখে পাবেন না। এমন এক ব্যক্তি, যখন যা বলবেন তখন সে তাই করে। অন্তত পক্ষে সেই কালিদাসকে আপনার সঙ্গে করে নিয়ে যাও। দেখো, তোমার দুই হস্তবন্ধ নাম সংকীর্তনে জলপাত্র বহির্বাস বহির্বা কেমনে, প্রেমাবেশে পথে যদি তুমি হোক অচৈতন্য, এই সমস্ত সামগ্রী কে করিবে রক্ষণ? তাই কৃষ্ণদাস নামে এক সরল ব্রাহ্মণ, ইহা সঙ্গে লিয়া তুমি করহ গমন। জলপাত্র বস্ত্র বহি তোমার সঙ্গে যাবে, তোমার যাহা ইচ্ছা সে তাই করিবে, কিছু না বলিবে। এমন লোকটাকে নিয়ে যাও। মহাপ্রভু তখন রাজি হলেন, কারণ এই যে কালাকৃষ্ণ দাস, এই কালাকৃষ্ণ দাস ব্রজলীলায় দ্বাদশ গোপালের মধ্যে
তিনি লবঙ্গ সখা ছিল তার নাম। গৌরলীলাতে তিনি এসে কালাকৃষ্ণ দাস হয়েছে এবং তিনি নিত্যানন্দ প্রভুর প্রিয় শিষ্য। এই কালাকৃষ্ণ দাসের বাড়ি কোথায়? আকাইহাটি। আপনারা গিয়েছেন হয়তো, কাটুয়াতে যান, কাটুয়া থেকে 2 কিলোমিটার দূরে। ইনি খুব ভালো মৃদঙ্গ বাজাইতে জানতেন। মহাপ্রভু যখন খণ্ডবাসী নরহরির বাড়িতে কীর্তন করেছিলেন, তো কীর্তন করতে 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 ওখানে মৃদঙ্গ বাদ্যের একটু লোকের প্রয়োজন ছিল। নিত্যানন্দ প্রভু নৃত্য করতে করতে তিনার পায়ের নপুর ওখান থেকে ছিটকে এসে আকাইহাটিতে পড়েছিল। এখন নপুর কুণ্ড আছে ওখানে। সেই নপুর পেয়ে বুঝতে পারলেন মহাপ্রভু আমাকে, নিত্যানন্দ প্রভু আমাকে ডাকতেছেন ওখানে যাওয়ার জন্য। নপুর পেয়ে বুঝতে পারলেন নপুর কেন উড়ে আসলো এখানে। তখন তিনি সেখানে গেলেন, গিয়ে মৃদঙ্গ বাজাইলেন। কারণ বাজনাটা না একটা বিরাট বড় শিল্প। যদি তালভঙ্গ রসবাস হয় না, এতে উল্লাস আসে না, আনন্দ আসে না। তাল লয় মান রক্ষা করে গান গাইলেই সেখানে আনন্দ আসে। তখন তিনি গিয়েছিলেন সেই স্থানে। যাই হোক, মহাপ্রভু সেই ব্যক্তিকে সঙ্গে করে নিয়ে তিনি এখন দক্ষিণ ভারত ভ্রমণ করতে রওনা হলেন। সার্বভৌম ভট্টাচার্যের বড় খেত। মহাপ্রভুকে যাওয়ার সময় বললেন যে আপনি যখন দক্ষিণ ভারতে যাচ্ছেন, তো দক্ষিণ ভারত ভ্রমণ করতে করতে দৈবক্রমে দেখবেন রায় রামানন্দের সঙ্গনী হয়। কারণ দক্ষিণ ভারতে রায় রামানন্দ অবস্থান করতেছেন, আর রায় রামানন্দ একজন রসিক ভক্ত। এই রসিক ভক্তের সঙ্গ যদি আপনি পান, তাহলে আপনিও কিন্তু রস পাবেন। রসিক ভক্তের মুখে ভগবানের কথা শ্রবণ করলে রস পাওয়া যায়। তাই বলছি, আপনি অবশ্যই চেষ্টা করবেন, লোককে জিজ্ঞাসা করবেন যে রায় রামানন্দ কোথায় আছেন। আচ্ছা, রায় রামানন্দ হলেন একজন পরম বৈষ্ণব, শুদ্ধ সদাচারী বৈষ্ণব। কায়স্থকুলে জন্মগ্রহণ করলে কি হলো? তিনি উচ্চ মার্গের বৈষ্ণব, পঞ্চরসিক রসিক। তিনি এমন রসিক বৈষ্ণব পাওয়া বড় বিরল। ইনি আব্রহ্মচারী, আকুমার, মানে সারাদিনই এখন ব্রহ্মচারী অবস্থায় আছেন, বিবাহ করেন নাই। আচ্ছা, আর তিনি রাজা প্রতাপরুদ্রের প্রধান সেনাপতি, দক্ষিণ হস্ত। তিনার দ্বারাই সমস্ত রাজ্য জয় করে এত বিস্তার প্রতাপরুদ্র করেছেন। কোন বিশ্বস্ত ব্যক্তি, অতএব তার সঙ্গে অবশ্যই দেখা করবেন। মহাপ্রভু বললেন ঠিক আছে, তাই হবে। এবার মহাপ্রভু সেখান থেকে রওনা হলেন। প্রথমে জগন্নাথপুরী থেকে বেরিয়ে গেলেন আলালনাথ। আলালনাথ পর্যন্ত মহাপ্রভুর সমস্ত পরিকরগণ, উড়িয়া গৌরিয়া যারা ছিল সবাই মহাপ্রভুর সঙ্গে গিয়েছেন। আলালনাথ যাওয়ার পরে মহাপ্রভু বলছেন এখান থেকে তোমরা আবার নীলাচলে ফিরে চলে যাও, আর অন্যদেরকে বলছেন তোমরা পুরী নবদ্বীপে চলে যাও। আমি তীর্থ ভ্রমণ করব। তীর্থ ভ্রমণ করতে করতে আমার প্রায় 6 বছর লেগে যেতে পারে, 5-6 বছর। তারপরে যখন আমি ফিরে আসবো, তখন তোমরা আসবে আমার সঙ্গে দেখা করার জন্য। অতএব তোমরা এখন ফিরে যাও। আর এমনি তোমরা প্রতি বছর আসো, জগন্নাথের রথযাত্রা দর্শন করতে আসবে। এইভাবে তাদেরকে বিদায় দিলে, আর বিদায় দিয়ে মহাপ্রভু রওনা হয়ে গেলেন দক্ষিণ ভারত দর্শন করার জন্য। মহাপ্রভু দক্ষিণ ভারতের বহু তীর্থ দর্শন করতে 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 পূর্ব তীর্থ নামক এক তীর্থেতে গিয়ে উপস্থিত হয়েছিলেন। সেখানে এক বিপ্রের বাড়িতে অবস্থান করছেন। সেখানে ওই গ্রামেতে এক বিপ্র থাকতেন, নাম তার বাসুদেব বিপ্র। সর্বাঙ্গে গলিত কুষ্ঠ, কুষ্ঠরূপ সর্বাঙ্গে। কিন্তু ওই বিপ্র পরম বৈষ্ণব ছিলেন। সেই কুষ্ঠ যেখানে ঘা হয়েছে, ওখান থেকে কিরা পোকা হয়ে যেত। পোকাগুলা যদি পড়ে যায়, ওমনি তুলে আবার ওর মধ্যে দিয়ে দিতেন। আরে ভাই, পড়ে যাচ্ছিস, কেউ পা দিবে মরে যাবে। মাটিতে পড়ে গেছে, লোক হেঁটে যাবে, তাদের চরণ তলে পড়ে চাপটা হয়ে মরে যাবে। আমার এখানে আছিস, ভালোই তো আছিস, থাক। আবার ওখানে ওটাকে তুলে আবার রেখে দেন। এইরকম বিপ্র ছিলেন, মানে কোনো প্রাণীকে হিংসা করতেন না। চিন্তা করছেন কত উচ্চ মার্গের বৈষ্ণব। আমাদেরকে একটা মশাই কামড় দিলে ঠস করে মেরে ফেলি।
মশা সামনে থেকে উড়ে গেলে মেরে ফেলি, তাই না? আর ওনার দেহের মধ্যে কিরা পোকা জন্ম নিয়েছে, তাকে মাটিতে পড়ে গেলে আবার তুলে আবার ওখানে রাখেন, থাক ওখানে থাক, ভালো থাক, এখানে খাওয়া দাওয়া পাবি, শান্তির মধ্যে থাকতে পারবি, সুখে থাকতে পারবি, মৃত্যুর কোনো ভয় নাই এখানে। তো পরমায়ু যখন শেষ হবে আপনা আপনি মরবে, অপঘাতে তো মৃত্যু হবে না, লোকের পায়ের নিচে পড়ে তো মরবে না, এরকম বৈষ্ণ। মহাপ্রভু যখন সেই কুর্ম তীর্থে গিয়েছেন, এই সংবাদ তিনি পেয়েছেন। সংবাদ পেয়ে তিনি মহাপ্রভুকে দর্শন করার জন্য আসলেন। মহাপ্রভু যখন এই পুষ্ট বিপ্লবকে ধরে আলিঙ্গন করলেন, আর সঙ্গে সঙ্গে তার রূপ ভালো হয়ে গেল সেকেন্ডের মধ্যে। তাহলে ভগবান কর্তুম অকর্তুম সব করতে পারেন, তিনি ইচ্ছা করলে যে কোনো লোকের রূপ নিয়ে নিতে পারেন। যখনই ধরে আলিঙ্গন করলেন, সঙ্গে সঙ্গে তার কুষ্ঠরূপ ভালো হয়ে গিয়েছিল। আর ভালো হয়ে তিনি তখন মনের আনন্দে বলছেন, ওরে ভাই ভজ মোর গৌরাঙ্গ চরণ, ভজ মোর গৌরাঙ্গ চরণ। তাহলে মহাপ্রভু বলেন ভবরোগের বৈদ্য, ভবরোগের বৈদ্য মহাপ্রভু। ভজ ভাই গৌরাঙ্গ চরণ,
যেই জন শীতল নইল তাদের উদ্ধারের উপায় যে কি হবে তাহা বলা বাহুল্য। কারণ এমন দয়ার ঠাকুর, এমন প্রেমের ঠাকুর আর কলিযুগে আসেন নাই। এই সপ্তম মন্বন্তরে 28টি সত্যযুগ গিয়েছে, 28টি ত্রেতাযুগ গিয়েছে, 28টি দ্বাপর যুগ গিয়েছে, আর এই 28 নম্বর কলিযুগ। এর আগে 27টি কলিযুগ গিয়েছে, কোন কলিতে মহাপ্রভু আসেন নাই। এই 28 নম্বর কলিযুগেতে মহাপ্রভু এসেছে, তাই প্রত্যেকের কর্তব্য মহাপ্রভুর ভজন করা, মহাপ্রভুর ভজন করা। আমাদের মধ্যে অনেকেই বলেন যে আমরা নিত্যানন্দ পরিবার, আমরা অদ্বৈত পরিবার, আমরা গদাধর পরিবার, আমরা বক্রেশ্বর পরিবার, আমরা শ্রীনিবাসাচার্য পরিবার, আমরা নরোত্তম দাস ঠাকুর মহাশয় পরিবার, আমরা সমানন্দ পরিবার। কিন্তু অধিকাংশ লোকের ক্ষেত্রে দেখলাম যে তারা এখনো পঞ্চতত্ত্বের বীজ মন্ত্র পাই নাই, পঞ্চতত্ত্বের গায়ত্রী মন্ত্র পাই নাই। গুরুদেবের মুখ থেকে যদি আপনার কানের মধ্যে পঞ্চতত্ত্বের মন্ত্র বীজ গায়ত্রী না প্রবেশ করে, তাহলে আপনি কিসের গৌরীয় হইলেন? নিজেকে গৌরীয় বৈষ্ণব বলে তো দাবি করছেন, আমি গৌরীয় বৈষ্ণব, আমার পরম্পরা বলে ব্রহ্ম মাধবাচার্য গৌরীয় বৈষ্ণব। আচ্ছা, বাড়িতে পঞ্চতত্ত্বের ফটো আছে, পঞ্চতত্ত্বের উপাসনাও তিনি করছেন, পঞ্চতত্ত্বের ভোগটা লাগাইবেন কি দিয়ে? যে প্রভুর নামে ভোগ লাগাইতে হয় সেই প্রভুর বীজ মন্ত্র ভোগের উপরে 10 বার জপ করতে হয়। এটা হলো ভোগ লাগানোর নিয়ম। নবদ্বীপে 3 প্রভুর ভোগ লাগে, গৌরাঙ্গ, নিত্যানন্দ, অদ্বৈত। আর বৃন্দাবনে শ্রীকৃষ্ণের ভোগ। এই তো 4টা ভোগ দেওয়ার বিধান, 4 ভোগ। এখন মহাপ্রভুর নামে যে আপনি ভোগ নিবেদন করবেন, মহাপ্রভুর বীজ মন্ত্র
শব্দই যদি গুরুদেব আপনার কানেতে না দেন তাহলে কেমন করে পাবেন? নিত্যানন্দ প্রভুর ভোগ লাগাইবে, নিত্যানন্দ প্রভুর বীজ মন্ত্র জানতে হবে। অদ্বৈত প্রভুর ভোগ লাগাইলে অদ্বৈত প্রভুর বীজ মন্ত্র জানতে হবে। বই পড়ে যদি আপনি শিখেন সেখানে তো সেই শক্তি আসবে না। গুরুদেব যখন আপনার কানের মধ্যে ফু দিয়ে মন্ত্রগুলা দিবে তখনই কাজ আসবে। এই জন্য যারা শুধু একটা বীজ পেয়ে বসে আছেন, আমরা অধিকাংশ ক্ষেত্রে দেখেছি অনেক লোকেই গুরু গোসাইদের কাছ থেকে দীক্ষা নিয়েছেন এবং কৃষ্ণ মন্ত্রে একটা বীজ পেয়েছেন। কেউ কৃষ্ণের 6 অক্ষর, কেউ 8 অক্ষর, কেউ 10 অক্ষর, কেউ 12 অক্ষর, কেউ 18 অক্ষরও পেয়েছেন। কিন্তু গায়ত্রী এখনো পায় নাই 24.5 অক্ষর। শুধু বীজ পেয়ে বসে থাকলে হবে না, বীজের সঙ্গে গায়ত্রীরও প্রয়োজন আছে। তাই গুরুদেব যাদের জীবিত আছেন তারাকে বলবেন আপনি বীজ দিয়েছেন, অতএব গায়ত্রীটা আমাকে দেন। কিন্তু গায়ত্রীর অধিকার তখনই আপনি পাবেন যখন আপনি সদাচারী প্রসাদ বুঝি হবেন। এই জন্য তারাও অপেক্ষা করে যে সদাচারী প্রসাদ বুঝি হলে পরে তাকে গায়ত্রী মন্ত্র প্রদান করব। তো সারা জীবন মাছ মাংস খেয়েও তো কেউ অমর হয় নাই। আজ পর্যন্ত তো আমরা কোনো শাস্ত্র পুরাণে দেখি নাই যে আমিষ খেলে পরে অমর হয়ে যায়, এমন তো কিছু নেই। বলে এটাও তো দেখি না নিরামিষ খেলে অমর হয়ে যাবে। আছে, নিরামিষ খাই অমর হয়েছে, তার প্রমাণ শাস্ত্রে অনেক দেওয়া আছে, ভুরি ভুরি প্রমাণ আছে। আচ্ছা, যে আমিষ খায় তাকেও মরতে হবে, যে নিরামিষ খায় তাকেও মরতে হবে। আচ্ছা, মরব তো ঠিকই, জমের দুধ আসবে ধরতে, কিন্তু ধরার কায়দা কিন্তু 2 রকম। বিড়ালে নিজের বাচ্চাকে কিরকম ধরে আর ইঁদুরের বাচ্চাকে কিরকম ধরে এবার বুঝে নিবেন। হ্যাঁ, বিড়ালে কিন্তু ধরে, বাঘ সিংহ তারাও তো ধরে না, তো নিজের বাচ্চাকে কিরকম ধরে। আর বিড়াল ইঁদুরের বাচ্চাকে কিরকম ধরে সেরকম বুঝে নিবেন। তাই যারা সাধন ভজন করে না, সদাচার পালন করে না, তাদেরকে ধরে আরেক এক প্রকারে, আর যারা ভজন করে তাদেরকে ধরে আরেক প্রকারে। 2 ভাবে ধরে নিয়ে যায়। এই তত্ত্বকথা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে বর্ণনা আছে। চৈতন্য ভগবতে এটাকে অত বিস্তারিত ভাবে বর্ণন করেন নাই। যাই হোক, তাহলে মহাপ্রভু এইভাবে তীর্থ ভ্রমণ করতে শুরু করলেন এবং তীর্থ ভ্রমণ করতে করতে, বহু তীর্থ ভ্রমণ করতে করতে 1511 খ্রিস্টাব্দের শরৎকালে গিয়ে তিনি গোদাবরী নদীর তটে উপস্থিত হইলেন।